তৈরি করে নিয়েছি ভীষণ মজার মাড কেক। তো রেসিপিটি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় রেসিপিতে। আমি এখানে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আলাদা করে মেপে নিয়েছি। ফার্স্টে নিয়েছি 1/4 কাপ কোকো পাউডার, একটু ভালো ব্র্যান্ডের নিলে ভালো হয়, টেস্টটা ভালো আসে। তারপর হাফ টেবিল স্পুন নিয়েছি বেকিং পাউডার, তারপর 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়েছি, আর 1 কাপ নিয়েছি ময়দা। তো আমি এগুলো সুন্দরভাবে চেলে নিব। চেলে নেওয়ার পরে আমি এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো এখানে একটি শুকনো পাত্রে নর্মাল টেম্পারেচারের বাটার নিয়েছি হাফ কাপ। তারপর সেম একইভাবে হাফ কাপ নিয়েছি চকলেট, ডার্ক চকলেটটা আমি ইউজ করেছি। আর এখানে এই দুটি ইনগ্রেডিয়েন্টস আমি মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি। এরপর মিশিয়ে নিয়ে তারপর 1 কাপ সুগার নিয়েছি। এখানে আমি আস্ত দানা সুগারটাই নিয়েছি। তারপর ভালোভাবে মেশায়ে মানে গলানো লাগবে না চিনির দানাগুলো। তো তারপর নিয়েছি 1 টিস্পুন কফি পাউডার নিয়েছি আর 1/4 কাপ পানি দিয়েছি। এভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর 1/4 কাপ একটু ঘন লিকুইড দুধ নিয়েছি। এখানে যে পানিটা নিয়েছিলাম এটি ওয়ার্ম ছিল, যার কারণে চিনিটা মেল্ট হতে সাহায্য করবে। এরপর আমি 1 চিমটি লবণ দিয়েছি আর 1 টেবিলস্পুন সয়াবিন অয়েল দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো তারপর একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশানো হয়ে গেলে আমি একটু আঙুল ডুবিয়ে দেখেছি যে আমার হাতটা পুড়ে যাচ্ছে কিনা। যখন দেখেছি যে বেশ উষ্ণ গরম, সেই মুহূর্তে আমি 2টা ডিম অ্যাড করেছি। আর এই 2টা ডিম আমি ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য বিট করে নিব। খুব বেশি সময় না, ডিমটা মেশানো পর্যন্ত বিট করব। তো ডিমটা মেশানো হয়ে গেলে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টস সুন্দরভাবে মিশিয়ে নেব। তখনও কিন্তু আমি বিটার মেশিন দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এখানে কোনো ফোম করার কোনো প্রয়োজন নেই। ডিমের কোনো ফোমের দরকার নেই, যার কারণে এটা হচ্ছে অল্প কিছুক্ষণ বিট করলেই হয়ে গিয়েছে। তো আমি শুকনো ইনগ্রেডিয়েন্টস যখন মিশিয়েছি একটু নাড়া দিয়ে নিচ্ছি, কারণ শুকনো ইনগ্রেডিয়েন্টস দেওয়া অবস্থায় তখন বিট করলে না পাউডারগুলো একদম চারি সাইড ছড়িয়ে যাবে। এজন্য একটু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এভাবে করে একদম পুরো ব্যাটারটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এর মাঝে আমি কিন্তু ইলেকট্রিক ওভেনটি প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি তাপমাত্রায়। তো তারপর আমি একটি 8 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি, তাতে বেকিং পেপার সেট করে নিয়ে আমি ঢেলে দিব কেকের এই ব্যাটারটি। আসলে কেকের ব্যাটারটি কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, তার কারণে আরও এই রেসিপিটা আসলে তৈরি করছিলাম একটু রাতের দিকে। তো সামান্য সময় আমি যখন আর কি কেক মোল্ডটা রেডি করছিলাম, এরই মাঝে এই ব্যাটারটি কিন্তু কেমন ঠিক হয়ে এসেছে, কেমন যেন ঘন ঘন ভাব হয়েছে। এই কেকটি আসলে আমি 50 মিনিটের জন্য বেক হতে দেব 180 ডিগ্রি তাপমাত্রাতেই। তো এই কেকটি এই অবস্থাতেই যখন আর কি ওভেন থেকে বের করা হয়, তখন কিন্তু গরম গরম কেটে স্লাইস করে খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আর তারপর যখন ক্রিম সেট আপ করা হয় তখন তো আরও বেশি মজা লাগবে, এটা স্বাভাবিক। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।